হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্ট্যাটিস্টিক টাইম। আজকে আমরা UMVUE এর কিছু এক্সাম্পল প্র্যাকটিস করব। UMVUE কি এবং কিভাবে এটা করতে হয় তার উপর একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। আজকে আমরা শুধুমাত্র এক্সাম্পলগুলি প্র্যাকটিস করব। প্রথম এক্সাম্পলটি দেখে নেই। Let x1, x2 up to xn be a random sample from Bernoulli with parameter theta. Find UMVUE of theta square. আমাদের xi গুলি ফলো করছে Bernoulli with parameter theta. Then আমরা জানি t equal to sum of xi is complete sufficient for theta, and we also know that t follows binomial with parameter n theta. এখানে sum is over I equal to 1 to up to n. Then by Lemon-Shapis theorem, g of t is UMVUE of theta square such that expectation of g of t is equal to theta square. তাহলে expectation of g আমরা এখানে লিখতে পারি sum is over t, g of t, যেহেতু t binomial distribution ফলো করছে, so NCT theta to the power t 1 minus theta to the power n minus t, and that is equal to theta square. আমরা একটু সিম্পলিফাই করে নেই। সাম অফ জি অফ টি আমরা রাখছি সাম ইজ ওভার টি, জি অফ টিটাকে রাখছি এনসিটি থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস থিটা, দিস টু দি পাওয়ার টি রাখছি, এবং এই এন সহ যে পাওয়ারটা থাকছে 1 মাইনাস থিটা সেটা আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি। তাহলে আমি রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি থিটা স্কোয়ার টাইমস 1 মাইনাস থিটা ইনভার্স এন। এবার আমি ধরে নিচ্ছি থিটা ওভার 1 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু পি। তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট সাম ইজ ওভার টি, জি অফ টি, এনসিটি, আমাদের এখানে থাকছে থিটা ওভার 1 মাইনাস থিটা টু দি পাওয়ার টি, রাইট হ্যান্ড সাইডে আছে 1 মাইনাস থিটা ইনভার্স এন। এই থিটার সাথে অ্যাডজাস্ট করার জন্য আমি পি ফর্মে আনার জন্য থিটা ওভার 1 মাইনাস থিটা স্কোয়ার যদি রাখি এবং সেটা লেফট হ্যান্ড সাইডে ট্রান্সফার করে দিই, তাহলে আমি এখানে মাইনাস 2 নিয়ে আসছি, আর এদিকে আমার 1 মাইনাস থিটা ইনভার্স n প্লাস 2 হচ্ছে। এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস থিটা ওভার 1 মাইনাস থিটা টু দি পাওয়ার n মাইনাস 2। এবার থিটা ওভার 1 মাইনাস থিটার পরিবর্তে পি বসিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি t is equal to 0 to n আছে আমাদের g of t NCT p to the power t minus 2, আর এপাশে আমাদের থাকছে 1 প্লাস p to the power n minus 2। এটাকে আমরা সিরিজ সাম হিসাবে লিখতে পারি সাম ইজ ওভার t equal to 0 to n minus 2 n minus 2c to p to the power t। বাইনোমিয়াল সিরিজ এক্সপান্ড করে আমরা সাম হিসাবে লিখলাম। টিকে যদি t minus 2 দ্বারা রিপ্লেস করি
টিকে শুধুমাত্র t minus 2 দ্বারা রিপ্লেস করি, তাহলে আমরা পাচ্ছি sum over t minus 2 equal to 0 to n minus 2 t minus 2 p to the power t minus 2. Now, if we compare the coefficients, then here for t equal to 0 and t equal to 1, no terms in the right side. সুতরাং আমাদের t equal to 0 এবং 1 এর জন্য g of t equal to 0 হবে। t equal to 2 থেকে n পর্যন্ত g of t times nct is equal to n minus 2 c t minus 2 হবে। So, we get for t equal to 0 and 1, g of t is equal to 0. For other values of t, that means for t equal to 2, 3, up to n, g of t times nct is equal to n minus 2 c t minus 2. If we simplify, then we will get g of t is equal to n minus 2 c t minus 2 over nct. So, আমি যদি একসঙ্গে করে লিখি, then g of t is equal to 0 for t equal to 0 and 1, n minus 2 c t minus 2 over nct for t equal to 2, 3 up to n. So, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা পরের প্রবলেমে যাই। Let x1, x2 up to xn be a random sample from normal with mean mu and variance 1. Find UMVUE of mu cube and mu to the power 4 and probability of x1 is less than 0. যেহেতু অবজারভেশনগুলি নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে এসেছে এবং ভেরিয়েন্স নোন, সো আমরা বলতে পারি যেখানে x bar is complete sufficient for mu. So, you can write expectation of x minus mu to the power cube equal to 0, কারণ আমরা জানি স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে স্কিউনেস হচ্ছে 0, সুতরাং আমাদের থার্ড সেন্ট্রাল মোমেন্ট ইজ ইকুয়াল টু 0 হবে। এবার কিউবটাকে এক্সপান্ড করে দেই, আমাদের এখানে এক্স বার হবে। আমরা এবার কিউবটাকে এক্সপান্ড করে দিই, এক্স বার টু দি পাওয়ার কিউব মাইনাস 3 মিউ এক্স বার স্কোয়ার প্লাস থ্রাইস মিউ স্কোয়ার এক্স বার মাইনাস মিউ কিউব ইজ ইকুয়াল টু 0 আমাদের। এবার ব্র্যাকেটটা তুলে দিয়ে এক্সপেকটেশনটাকে প্রত্যেক টার্মের সাথে দিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি এক্সপেকটেশন অফ এক্স বার কিউব মাইনাস থ্রাইস মিউ এক্সপেকটেশন অফ এক্স বার স্কোয়ার প্লাস থ্রাইস মিউ স্কোয়ার এক্সপেকটেশন অফ এক্স বার মাইনাস মিউ কিউব। নাও এখান থেকে পাচ্ছি এক্সপেকটেশন অফ এক্স বার কিউব রেখে দিচ্ছি, মাইনাস হবে থ্রাইস মিউ এক্সপেকটেশন অফ এক্স বার স্কোয়ার, সেটা হবে আমাদের সিগমা স্কোয়ার ওভার এ প্লাস মিউ স্কোয়ার, কারণ আমরা জানি ভেরিয়েন্স অফ এক্স বার ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স বার স্কোয়ার minus expectation of x bar whole square. তাহলে expectation of x bar square, that will be equal to variance of x bar plus expectation of x bar whole square,
and this is equal to sigma square over n plus mu square. পরের টার্মে expectation of x bar equal to mu thrice mu cube minus mu cube equal to 0. আমরা আর একটু সিম্পলিফাই করি। expectation of x bar cube minus thrice mu sigma square over n minus thrice mu cube plus thrice mu cube দুটো ক্যান্সেল হয়ে যাবে, সুতরাং আমাদের শুধু থাকছে মাইনাস mu cube equal to 0. আমাদের UMVUE বের করতে হবে mu cube এর জন্য, সুতরাং expectation of, আমরা এটাকে সিম্পলিফাই করে লিখি, expectation of x bar cube minus thrice sigma square over n expectation of x bar. mu কিউবটাকে এবার রাইট সাইডে নিয়ে যাই, পুরো টার্মটাকে এক্সপেকটেশনের ভিতরে নিয়ে আসি একটা টার্ম হিসাবে, তাহলে আমাদের থাকছে x বার কিউব মাইনাস থ্রাইস সিগমা স্কোয়ার ওভার n x বার ইজ ইকুয়াল টু মিউ কিউব। তাহলে বাই লেম্যান-শেফিস থিওরাম x বার কিউব মাইনাস থ্রাইস সিগমা স্কোয়ার ওভার n x বারই হচ্ছে আমাদের মিউ কিউবের UMVUE। আমাদের এখানে সিগমা স্কোয়ার নন হুইচ ইজ ইকুয়াল টু 1, সুতরাং আমরা বাই লেম্যান-শেফিস থিওরাম আমরা বলতে পারি, বাই লেম্যান-শেফিস থিওরাম x বার কিউব মাইনাস থ্রাইস ওভার n x বার, আমি ভেরিয়েন্স ইকুয়াল টু 1 বসিয়ে দিলাম, ইজ UMVUE of mu cube. আমাদের যদি সিগমা স্কোয়ার নন বাট শুধু সিগমা স্কোয়ারই থাকতো, তাহলে আমাদের সিগমা স্কোয়ার এখানে রেখে দিতাম। তাহলে এই হচ্ছে আমাদের UMVUE of mu cube। এরপরে আমাদের UMVUE বের করতে হবে mu to the power 4 এর। Now we know that expectation of x bar minus mu to the power 4 is equal to expectation of x bar minus mu x bar minus mu to the power cube. এটাকে আমরা লিখতে পারি expectation of x bar times x bar minus mu to the power cube minus mu expectation of x bar minus mu to the power cube. Now আমরা জানি this is equal to 0, সুতরাং এই টার্মটা আমাদের 0 হয়ে যাচ্ছে পুরো, শুধু থাকছে আমাদের তাহলে ফার্স্ট টার্মটাকে এবার কিউবিক পাওয়ারটা এক্সপ্যান্ড করে দেই, x বার টু দি পাওয়ার কিউব মাইনাস থ্রাইস x বার স্কোয়ার মিউ প্লাস থ্রাইস x বার মিউ স্কোয়ার মাইনাস মিউ কিউব। এবার প্রথম ব্র্যাকেটটা উঠিয়ে দিই এবং এক্সপেকটেশনটাকে প্রত্যেকটা টার্মের সাথে নিয়ে যাই, তাহলে আমরা পাচ্ছি এক্সপেকটেশন অফ x বার টু দি পাওয়ার 4 মাইনাস থ্রাইস মিউ expectation of x bar to the power cube plus thrice mu square expectation of x bar square minus mu cube expectation of x bar. এবার আমরা এক্সপেকটেশনের মানগুলি বসিয়ে দেই। আমরা ফার্স্ট টার্ম থেকে expectation of x bar কিউবের মান পেয়েছি, সুতরাং সেটা আমরা এখানে বসিয়ে দেই। থ্রাইস মিউ সাথে আমরা লিখছি তাহলে থ্রাইস সিগমা স্কোয়ার মিউ ওভার n প্লাস মিউ টু দি পাওয়ার কিউব, এটুকু আমরা ফার্স্ট টার্ম থেকে পেয়েছি, অর্থাৎ মিউ টু দি পাওয়ার কিউবের UMVUE বের করার সময় এই টার্মটা আমরা সেখান থেকে নিয়ে আসলাম, প্লাস থ্রাইস মিউ স্কোয়ার এক্সপেকটেশন অফ x বার স্কোয়ারের মান হচ্ছে সিগমা স্কোয়ার ওভার n প্লাস মিউ স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ x বার ইকুয়াল টু মিউ, তাহলে এখানে আমরা পাচ্ছি
mu to the power 4. এবার expectation of x bar to the power 4 মাইনাস এগুলি সব সিম্পলিফাই করে দেই। এখানে thrice mu to the power 4 আসবে একটা টার্ম, এবং এখানে একটা টার্ম আসবে, সেটা ক্যান্সেল হয়ে যাবে। মাইনাস 9 মিউ স্কোয়ার সিগমা স্কোয়ার ওভার এন এবং প্লাস 3 মিউ স্কোয়ার সিগমা স্কোয়ার ওভার এন। সুতরাং আমাদের হাতে থাকছে তাহলে 6 মিউ স্কোয়ার সিগমা স্কোয়ার ওভার এন এবং সাথে মাইনাস মিউ টু দি পাওয়ার 4 থাকছে। আমাদের মিউ টু দি পাওয়ার 4 এর ইউএমভিউ বের করতে হবে, এবং আমরা জানি যে এক্সপেকটেশন অফ x বার minus mu to the power 4 is equal to thrice sigma square over n, কারণ আমাদের কার্টোসিস equal to 3 সেই ইনফরমেশন থেকে আমরা এটা লিখতে পারি। Therefore we get expectation of x bar to the power 4 minus 6 mu square sigma square over n minus mu to the power 4 is equal to thrice sigma square over n. আমাদের মিউ টু দি পাওয়ার 4 এর ইউএমভিউ বের করতে হবে। সুতরাং মিউ টু দি পাওয়ার 4 কে রাইট সাইডে নিয়ে যায় এবং বাকি টার্মগুলি আমরা লেফট হ্যান্ড সাইডে রাখি। তাহলে আমরা পাচ্ছি এক্সপেকটেশন অফ এক্স বার টু দি পাওয়ার 4 মাইনাস 6 সিগমা স্কোয়ার ওভার এন। মিউ স্কোয়ারের পরিবর্তে আমরা লিখি তাহলে এক্সপেকটেশন অফ এক্স বার স্কোয়ার মাইনাস সিগমা স্কোয়ার ওভার এন। 3 সিগমা স্কোয়ার ওভার এনটা নিয়ে চলে আসি, তাহলে মাইনাস থ্রাইস সিগমা স্কোয়ার ওভার এন। এপাশে থাকছে আমাদের মিউ টু দি পাওয়ার 4। এবার আমরা এটাকে সিঙ্গেল এক্সপেকটেশনের আন্ডারে নিয়ে চলে আসি, তাহলে আমরা লিখছি expectation of x bar to the power 4 minus 6 sigma square over n times x bar square minus sigma square over n minus thrice sigma to the power 4 over n square। এখানে 3 sigma to the power 4 over n square হবে। সো এখানে আমরা পাচ্ছি 3 sigma to the power 4 n square, এবং এখানেও আমাদের 4 over n square, কারণ expectation of x bar minus mu square that is equal to sigma square over n তার হোল স্কোয়ার, সুতরাং sigma to the power 4 over n square হবে। সুতরাং আমরা এখানে minus 3 sigma to the power 4 over n square, this is equal to mu to the power 4। আর একটু সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি তাহলে expectation of x bar to the power 4 minus 6 sigma square over n x bar square। এখানে আমরা পাচ্ছি প্লাস 6 sigma to the power 4 over n square, এবং ওখানে আছে মাইনাস thrice sigma to the power 4 over n square। সো সিম্পলি আমরা পাচ্ছি তাহলে প্লাস thrice sigma to the power 4 over n square is equal to mu to the power 4. Therefore, by Lemma-Shafis theorem, x bar to the power 4 minus 6 sigma square over n x bar square plus thrice sigma to the power 4 over n square is UMVUE of mu to the power 4। আমাদের সিগমা স্কোয়ার ইকুয়াল টু 1 আছে, সুতরাং আমাদের এখানে সিগমা স্কোয়ার ইকুয়াল টু 1 যদি বসিয়ে দেই তাহলে আমরা পাচ্ছি x bar to the power 4 minus 6 over n x bar square plus thrice over n square is UMVUE of mu to the power 4। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এরপরে আমাদের বের করতে হবে UMVUE of probability of x1 less than 0। আমরা অলরেডি জানি যে x bar is complete sufficient statistic, and also we know that x bar follows normal distribution with mean mu and variance 1 over n. Since expectation of
indicator function x1 less than 0 is equal to probability of x1 less than 0 by Rao-Blackwell theorem. Expectation of indicator x1 less than 0 given x bar is UMVUE of probability of x1 less than 0. Now, expectation of indicator x1 less than 0 given x bar, this is equal to probability of x1 less than 0 given x bar. So we have to find this conditional probability. Now x1 follows normal with mean mu and variance 1. We can rewrite this as square root of n x1 minus mu. This follows normal with mean 0 and variance n. Also we know that x bar follows normal with mean mu and variance 1 over n. We can rewrite this as square root of n x bar minus mu. This follows normal with mean 0 and variance 1. So combining these two by Slutsky theorem, we can write square root of n x1 and x bar, this vector minus এদের meanগুলি mu and mu. This will follow normal with mean 0 and variance sigma. What is this sigma? Sigma is variance covariance matrix of x1 and x bar. So first term will be variance of x1, and we know variance of x1 is 1. Square root is used here, so to cancel that square root, n will be here. Second term will be covariance of x1 and x bar, that is 1, and here also covariance term, and variance of x bar. Variance of x bar, we know this is 1 over n, square root of n is here, so 1 is here. I show you how this covariance term 1 comes. Here covariance of x1 and x bar. So this is equal to expectation of x1 and x bar minus expectation of x1 and expectation of x bar. These expectations are already 0, so this term will be equal to 0. Now we have expectation of x1 and x bar only, so we get expectation of x1, and here x1 plus x2 plus up to xn over n. Only for x1 we will get expectation of x1 square. For other terms, the covariance term will be 0. So we are getting here expectation of x1 square over n. And from here, this is n. So we are getting here, this is equal to 1. So this is the joint distribution of x1 and x bar. From here, we can directly write down conditional distribution. We can directly write down the conditional distribution of x1 given x bar, which follows normal x bar 1 minus n inverse 1. This is from the bivariate normal properties. Therefore, probability of x1 less than 0 given x bar, that is equal to, we just make it in a standard, so probability of x1 minus x bar over
square root of 1 minus n inverse 1. This is less than 0 minus x bar over square root of 1 minus n inverse 1 given x bar. I just make it standard normal variate. Ar kichui na. That means this is equal to probability of x1 minus x bar over square root of 1 minus n inverse 1 less than minus x bar over square root of 1 minus n inverse 1 given x bar. So, আমরা লিখতে পারি standard normal of minus x bar over square root of 1 minus n inverse 1. So, this is our UMVUE. Therefore, by Rao-Blackwell theorem, standard CDF of minus x bar over square root of 1 minus n inverse 1 is UMVUE of probability of x1 less than 0. And we have done. এরপরের প্রবলেমটাতে যাই. Let x1, x2 up to xn be a random sample of binary random variables with probability of xi equal to p. Find UMVUE of p to the power m, where m is a positive integer and m is less than or equal to n. Number 2, probability of x1 plus up to xn is equal to k, where k and m is a positive integer and k is less than or equal to m, less than or equal to n. Number 3, probability of x1 plus up to xn minus 1 is greater than xn. যেহেতু অবজারভেশনগুলি বার্নৌলি ডিস্ট্রিবিউশন ফলো করছে, সুতরাং আমরা বলতে পারি যে t is equal to sum of xi, I is equal to 1 to up to n is complete sufficient and we also know that this t will follow binomial distribution with parameter np. Then by Lemon-Sheffy's theorem, UMVUE of p to the power m is h of t such that expectation of h of t is equal to p to the power m. Since t follows binomial distribution, we can write down this as t is equal to 0 to up to n h of t nct p to the power t 1 minus p to the power n minus t and this is equal to p to the power m. আমরা p to the power m টাকে পাশে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারছি sum of t equal to 0 to up to n h of t nct p to the power t minus m 1 minus p to the power n minus t. This is equal to 1. If this t is less than m, look at here. If this t is less than m, that means the power will be negative. And in that case, p to the power t minus m, this will tend to infinity for p tends to 0. Hence, this ht must be equal to 0 for t equal to 0, 1, 2 up to m minus 1. Otherwise, this whole term will be a large value. যদি h of t equal to 0 না হয়, তাহলে এই টার্মগুলিতে ইনফিনিটি হয়ে যাচ্ছে, সাম ইকুয়াল টু 1 হবে না। সুতরাং অবশ্যই h of t equal to 0 হতে হবে। সো আমরা লিখতে পারছি সাম অফ t is equal to m to n h of t nct p
p to the power t minus m, 1 minus p to the power n minus t ছিল, ওটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখি n minus m minus t minus m। আমরা এটার সাথে অ্যারেঞ্জ করে আমরা এভাবে লিখলাম and this is equal to 1। আমরা যদি এইটুকুর দিকে তাকাই তাহলে বাইনোমিয়াল সিরিজ হিসাবে এই 1টাকে আমরা লিখতে পারি 1 হবে তখনই যখন আমাদের t equal to m থেকে n, n minus m, t minus m, p to the power t minus m এবং 1 minus p to the power n minus m minus t minus m। This part must be equal to this part। এই কোফিসিয়েন্টগুলি আমরা কম্পেয়ার করে আমরা এটা বলতে পারি। সুতরাং আমরা পাচ্ছি comparing the coefficient we can write down a sub t nct is equal to n minus m c t minus m, and from here we can write down a sub t equal to n minus m c t minus m over nct। So combinedly আমরা তাহলে লিখতে পারি আমরা যেটা পেলাম UMVUE পেলাম আমরা a sub t which is equal to n minus m t minus m over nct for t equal to m plus 1 up to n পর্যন্ত এবং 0 পাচ্ছি আমরা t equal to 0 1 2 up to m minus 1 পর্যন্ত। তাহলে এই হেইস অফ টি আমাদের UMVUE। আমাদের পার্ট 1 এর आंसर হয়ে গেল। এবার পার্ট 2 তে চলে যাই। আমাদের probability of x1 plus up to xm is equal to k and this is equal to আমরা জানি এটা ফলো করবে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার mp। তাহলে আমরা লিখতে পারি mck p to the power k 1 minus p to the power m minus k। আমরা mck p to the power k 1 minus p to the power m minus k এটাকে আমরা বার্নৌলি সিরিজ হিসেবে লিখতে পারি sum of m minus k cj minus 1 to the power j p to the power j। This sum is over j where j is equal to 0 to up to m minus k। p টাকে ভিতরে ঢুকিয়ে নিই তাহলে আমরা লিখতে পাচ্ছি this is equal to mck j equal to 0 to up to m minus k cj minus 1 to the power j এবং p to the power k plus j। এই p to the power k টাকে ভিতরে নিয়ে আসলাম আর কিছুই না। নাও পার্ট 1 থেকে আমরা বলতে পারি এই সব k plus j t which is the UMVUE of p to the power k plus j which is equal to n minus k minus j c t minus k minus j over nc t for t equal to k plus j to up to n and will be 0 for t equal to 0 1 2 up to k plus j minus 1। আমরা এক নম্বরে যে এই সব টি পেয়েছি সেখানে শুধুমাত্র আমরা m এর পরিবর্তে k plus j ইউজ করছি। আমরা যেখানে যেখানে m ছিল সেখানে সেখানে k plus j বসিয়ে দিচ্ছি। আমাদের ছিল এখানে n minus m c t minus m, আমরা এখানে m এর পরিবর্তে k plus j বসিয়ে দিয়েছি। and this is UMVUE of
p to the power k plus j. Therefore, by linear additive property, UMVUE of product of x1 plus x2 plus up to xm is equal to k is mck sum over j equal to 0 to up to m minus k, m minus kcj minus 1 to the power j raise of k plus j of t. So this is our UMVUE. Part 3 তে চলে যাই. Let Sn minus 1 is equal to x1 plus up to xn minus 1. Then xn and this Sn minus 1 are independent, and also we can write down Sn minus 1 follows binomial distribution with n minus 1 and p. So, probability of Sn minus 1 greater than xn, this is equal to probability of xn equal to 0 times probability of Sn minus 1 greater than 0 plus probability of xn equal to 1 times probability of Sn minus 1 greater than 1. Now, আমরা এটাকে একটু simplify করে লিখি. Probability of xn equal to 0 times probability of Sn minus 1 greater than 0 plus probability of xn equal to 1 times probability of Sn minus 1 is greater than 0. তাহলে আমার কাছে যে টার্মগুলি আছে সেখান থেকে আমরা probability of Sn equal to 1 এর জন্য বেশি নিলাম. তাহলে সেটা আমরা সাবট্রাক্ট করে দিই. তাহলে আমরা লিখছি মাইনাস probability of Xn equal to 1 times probability of Sn minus 1 is equal to 1. এটা আমাদের বেশি নেওয়া হয়েছে, সেটা আমরা সাবট্রাক্ট করে দিলাম. এবার স্কয়ার ব্র্যাকেটের ভিতরের গুলি আমরা যদি সিম্পলিফাই করি তাহলে আমরা এটা লিখতে পারি probability of Sn minus 1 greater than 0 এবং আমাদের এখানে থাকছে মাইনাস probability of Xn is equal to 1 times probability of Sn minus 1 is equal to 1. আমরা এবার probability ভ্যালুগুলি সব বসিয়ে দেই. তাহলে this term equal to আমরা লিখতে পারি 1 minus p to the power n minus 1. 1 থেকে probability of Sn minus 1 equal to 0 টা বাদ দিলাম এবং এটা equal to লিখতে পারি probability of Xn equal to 1, এটা হচ্ছে আমাদের p, এবং probability of Sn minus 1 equal to 1. binomial distribution এ শুধু Sn minus 1 equal to 1 বসিয়ে দিই. তাহলে আমরা পাচ্ছি n minus 1 times p times 1 minus p to the power n minus 2. এবার এই দুটো টার্মকে আমরা binomial expand ফর্মে লিখে ফেলি. তাহলে আমরা লিখছি 1 minus sum of j equal to 0 to up to n minus 1 cj minus 1 to the power j p to the power j, এবং পরের টার্মটা লিখছি মাইনাস n minus 1 রেখে দিচ্ছি, p স্কয়ার রেখে দিচ্ছি, শুধু 1 minus p to the power n minus 2 কে binomial ফর্মে লিখে দিচ্ছি j equal to 0 to up to n minus 2 cj minus 1 to the power j p to the power j. এবার এই p স্কয়ারটা সামের ভিতরে নিয়ে নিই এবং এই 1টা সাবট্রাক্ট করে দেই. তাহলে আমরা এখানে j equal to 1 থেকে লিখতে পারি
n minus 1, n minus 1 cj, minus 1 to the power j, p to the power j, minus n minus 1 টা থাকছে p স্কয়ারটা আমরা সামের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি, তাহলে j equal to 0, n minus 2, n minus 2 cj, minus 1 to the power j, p to the power j plus 2. এবার সব কনস্ট্যান্ট টার্মগুলিকে আমরা cj হিসেবে ডিনোট করছি এবং p to the power j রাখছি। সাম অফ j equal to 1 থেকে n পর্যন্ত লিখছি। এখানে খেয়াল করতে হবে cj গুলি আমরা যেগুলি লিখছি সেই cj গুলি হচ্ছে n minus 1 পাচ্ছি আমরা j equal to যখন 1, আমাদের এখানে ফার্স্ট টার্মে p এর পাওয়ার শুরু হচ্ছে 1 থেকে, সেকেন্ড টার্মে p এর পাওয়ার শুরু হচ্ছে 2 থেকে। সুতরাং ফার্স্ট টার্ম থেকে সেকেন্ড টার্মটা বিয়োগ দিলে আমরা শুধুমাত্র n minus 1 পাচ্ছি। সো j equal to যখন 1 তখন আমাদের এটা থাকছে n minus 1। একইভাবে আমাদের যখন j equal to n minus 2 তখন এখানে p এর পাওয়ার হয়ে যাচ্ছে n, এবং এখানে আমাদের থাকছে n minus 1 যখন থাকছে তখন থাকছে এখানে p to the power n minus 1। তাহলে দুটো থেকে সাবট্রাক্ট করলে আমরা পাচ্ছি minus 1 to the power n plus 1, সাথে আমরা পাচ্ছি n minus 1 যখন j equal to আমরা পাচ্ছি n, এবং বাকিগুলির জন্য আমরা লিখতে পারি minus 1 to the power j, n minus 1 cj plus n minus 1, n minus 2, j minus 2 for j equal to 2, 3 up to এভাবে n minus 1 পর্যন্ত। Again, by linear additive property, UMVUE of probability of Sn minus 1 greater than Xn is sum of Cj Hj t, j is equal to 1 to up to n, where Hj t is as like we have found in 1 and we have done. আজকে এ পর্যন্তই। যাওয়ার আগে সবাইকে আবার রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। এটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন অন্যদের সাথে। আবারও ধন্যবাদ সবাইকে।